মন খারাপ হোক, পেট তো চলবে না না। মন খারাপ হয়ে বসে থাকলে পেট তো কাটবে। আর যেহেতু ছেলের এক্সাম আছে, আমাকে তো রান্না করতেই হবে। সকালে ভাত, এদিকে উচ্ছে আলু ভাজা, আর ওদিকে ফ্রিজে চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ডাঁটা দিয়ে একটু পাতলা করে ঝোল করব। ওটা খেয়েই ও এক্সামে যেতে হবে। এদিকে একটু গ্লুকন-ডি জল করে দিচ্ছি। মনটা খারাপ কেন সেটাও বলছি, কারণটা বলছি। আগের দিন রাত্রি মানে রবিবার রাত্রির 12টার দিকে হঠাৎ করে ফোন এলো তোমাদের দাদাভাইয়ের ফোনে, যে তোমাদের দাদাভাইয়ের মামার ছেলে আর নেই পৃথিবীতে। এত শুনে খারাপ লাগছে না, আজ কী করবো। আমরা তো প্রায় ছটফট করি। তোমাদের দাদাভাই তো ভেবেছিল তখনই যাবে, কিন্তু ওখানে ফোন করে বললো যে এখন আসতে হবে না, ভোরবেলা এলেই হবে। তা তোমাদের দাদাভাই কিন্তু ভোরবেলায় চলে গেছিলো। আর আমি যেতে পারলাম না, কারণ ছেলের এক্সাম আছে। ও খেয়ে যাবে বলে আমাকে তোমাদের দাদাভাই বারণ করলো, তোমার যেতে হবে না। আর আমার বারবার মনে পড়ছে এই মানুষটার কথা, যে আমাকে ইদানিং আমার হাতের মাংস খেতে চেয়েছিল। এর আগেও এসেছিলো, আমিও গেছিলাম, কিন্তু হঠাৎ করে ইদানিং কেন যে খেতে চাইলো খেতে বুঝতে পারছি না। সেটাই বারবার মনে পড়ছে। আর আমরা ইদানিং বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে যাতায়াত করাতে আমার আর যাওয়া হয়নি। আর অনেকটাই দূর যেহেতু, সেই কারণে যাওয়া হয়নি। যাই হোক, ভালো মানুষগুলো যে পৃথিবীতে বেশি দিন থাকে না কেন জানি না, কিন্তু মানুষটা খুবই ভালো ছিল। শুধু দেখে এঁকে কথা বলতো, বৌমা বৌমা করতো। করে তার কিডনিটা ড্যামেজ হয়ে গেছিলো, ওই কারণে আর সে পৃথিবীতে থাকলো না। নিজের প্রতি যদি একটু খেয়াল রাখতো তাহলে এটা হতো না। যাই হোক, সুগার ছিল, নিজের প্রতি যত্ন করতো না, এই কারণে আজকে ভালো মানুষটা চলে গেল। যাই হোক, এখানে রান্না বান্না কমপ্লিট করে তারপর একটু এখন খাইয়ে দেবো, কেন অনেকটা দেরি হয়ে গেছে। যেহেতু বাবা নেই না, আজকেও একা একা কলেজ যাবে। বাবা ওখান থেকে ফোন করছে যে বেরিয়েছিস, কারণ কলেজটা ওদের বাড়ি থেকে আমাদের অনেকটাই দূর। সেহেতু ওর বাবা ফোন করে বারবার ফোন করছে, কারণ এক্সামের হলে যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারে। আরও কিন্তু তাড়াতাড়ি আমি করে দিয়েছিলাম, ঝোলটা ফুটতে না ফুটতেই আমি ওকে আগে মাছ আর ঝিঙেটা যেহেতু সেদ্ধ হয়ে গেছিলো, ওটা তুলে দিয়ে খাইয়ে দিয়েছিলাম, যাতে দেরি না হয়ে যায়। মানে বাবা থাকলে যেহেতু আধ ঘন্টা পরে, আমি আধ ঘন্টা আগেই ওকে একদম রেডি করে বললাম তাড়াতাড়ি তুই বেরিয়ে পড়, যেহেতু এখান থেকে হেঁটে হেঁটে আবার ওখান থেকে একটা গাড়ি, তারপর ওখান থেকে আরেকটা গাড়ি, সেই কারণে। যাই হোক, এখানে আমার এখন কিন্তু এসে দেখলাম যে ঝোলটা হয়ে গেছে, আর রিকো বেরিয়ে গেছে কলেজে। আর এরকম পাতলা ঝোল খেতে একটু ভালোই লাগে গরমকালে। আমি এখন ভয়েসটা দিচ্ছি, আজকে মঙ্গলবার আমি এই ভিডিওটা এখন ছাড়ছি, কিন্তু কালকে মন মেজাজটা কারো কি ভালো ছিল না, সেখানে ভিডিওটা ছাড়া হয়নি। আর আজকে ভিডিওটা ছেড়ে দিচ্ছি আর কি। তারপর কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের দাদাভাই চলে এসেছিলো, আর চলে এসে না ওর খুব জোর খিদে পেয়ে গেছিলো, আর বলছিল কিছু খাবার দাবার মানে করেছি নাকি। আজকে মনটা খারাপ ছিল বলে আমি কিছু আজকে টিফিনই করিনি। আমি বললাম ভাত করেছি, মাছের ঝোল আছে, উচ্ছে ভাজা আছে, তাহলে একেবারে খেয়ে নাও। তাও তো তারপরে একেবারেই খাওয়া দাওয়া করে নিয়েছিল। তারপরে আমি এদিকে ঘরের বাদবাকি কাজ কমপ্লিট করলাম, বাসন টাসন মেজে এই একটা সবজির তরকারি করলাম, সোয়াবিন দিয়ে ঝিঙে, কুমড়ো, গাজর, এগুলো আমার কাটাই ছিল, তাই এই সবজিটা ঝটপট করে নিলাম। আর আজকে যেহেতু সোমবার, মানে কাল সোমবার ছিল, সেহেতু নিরামিষ খাই, তাই এইটা দিয়ে উচ্ছে ভাজা দিয়ে আমার হয়ে যাবে। পেট তো আর মন বুঝবে না না, সেই জন্য তো খেতেই হবে। যাই হোক, এখানেই ছোটো ভিডিওটা শেষ করলাম।